কি ব্যাপার হঠাৎ মেকআপ করছো? এমনি এত স্পেশাল মেকআপ? এতদিন পর অবশেষে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, মেকআপ না করলে হয়? এই ব্লগটা অনেক স্পেশাল হবে, অনেক কিছু হবে, অনেকটা ইন্টারেস্টিং হবে, অনেক কিছু হবে। বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি মানে ডান্স, বিয়ে বাড়ি মানে আনন্দ, নতুন বউ কেমন, নতুন বর কেমন, সবকিছু শেয়ার করবো এই ব্লগের মধ্যে। ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। বিকজ রাহুল সোনাই অফিসিয়াল 4 লক্ষ ফ্যামিলির কাছাকাছি, তো সাবস্ক্রাইব করে 4 লক্ষ করে। আর মাত্র 40,000 বাকি। কি করছো? সাবস্ক্রাইব করে 40,000 টাকা করে দাও, তারপর 4 লাখ হবে। যাই হোক, এখানে অনন্যা রেডি হচ্ছে, এদিকে ছুটির মেকআপ মোটামুটি কমপ্লিটে ঘষাঘষি চলছে। ঠিক আছে, দামের মেকআপ দেখি। দাম ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। রেডি হওয়া, বাট এখন রেডি হয়ে কি লাভ? এখন মেয়েরা এখনো মেকআপ করেনি, শাড়ি পরেনি, ওরা শাড়ি পরবে, তারপরে দেন আমি রেডি হব। তো গাইস ফাইনালি আমি হয়ে গেছি রেডি, ফুল দেখাচ্ছি একটু বাদে। আর মোটামুটি আমার পুরো ফুল রেডি। এটাই হচ্ছে আজকের আমার লুক। এটা আমার ফুল লুক। ঠিক আছে, এখানে হচ্ছে অনন্যা তো অনেকক্ষণ আগে রেডি গেছে। ছুটি দেখাও একটুখানি, এটা হচ্ছে ছুটির ফুল লুক। তাকাও, ভালো করে তাকাও। আর কিছু বাকি আছে? সব কমপ্লিট। ওকে, এখানে তামতামের লুক। এখানে সোনাই এখনো মোটামুটি শাড়ি পরেছে, জাস্ট এখনো শাড়ি ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হোক। আর এখন বাজে হচ্ছে গাইস 8:13। তাড়াতাড়ি করো, 8:30টার মধ্যে বেরোতে হবে, যেতে হবে অনেকটা দূরেই। এবার তোমাদের দেখাবো সোনাইয়ের ফাইনাল লুক। হেভি লাগছে, থ্যাংক ইউ, সো কিউট, বেশি সুন্দর লাগছে আমার চশমাটার জন্য। সো প্রিটি। থ্যাংক ইউ। আজকে রাহুলকেও খুব সুন্দর লাগছে, মানে আমরা ম্যাচিং করে পরেছি। এটা ধরে দাও দেখি কেমন লাগে। গাইস আমি আরো মানে হঠাৎ এক হয়ে গেছে, আমরা হয়ে গেছে এক মনের মিল। হ্যাঁ বাবা, মনের আবার মিল বলতে না হলে কি আর এত বছর সংসার করতে পারি, এত বছর প্রেম করতে পারি মনের মিল না থাকলে? যাই হোক, যাচ্ছি সুন্দর এখন রিসেপশনে, তো ওখানে যাবো, কি কি করি না করি সেগুলো সব শেয়ার করবো। সবথেকে মেন কি খাই। তো চলো যাওয়া যাক, চলো। তারপরে আমরা সবাই মিলে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু সায়নীর মা। নামটা আমি জানি না, তাই সায়নীর মাই বললাম। আজকে কিন্তু সায়নীর মাকে চেনাই যাচ্ছে না। অবশ্য রাহুল একবার ভুল করে ফেলেছে অলরেডি, তো বলছে বারবার যে ফোন করো। অলরেডি যে আমি ফোন করেছি আর সায়নীর মা আমার সামনে দাঁড়িয়ে আছে সেটা রাহুল দেখেনি বলতে দেখেছে, কিন্তু চিনতেই পারিনি। আজকে ওনাকে এতটাই সুন্দর লাগছিল। তারপরে আমরা গুটি পায়ে ভেতরের দিকে কিন্তু এগিয়ে চলেছি। আর দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। আর দেখো সাইডে কিন্তু ডিজেরও ব্যবস্থা। ডিজিটা দেখে তো আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেছে, কারণ বিয়ে বাড়িতে একটু নাচ গান না হলে কেমন লাগে। আর এই যে হচ্ছে সায়নীকেও আজকে কি মিষ্টি লাগছিল। তারপরে এখান থেকে আমরা গুটি পায়ে আমরা চলে গেছিলাম বউয়ের কাছে। দেখতে পাচ্ছ তো আমাদের নতুন বধূ। এই যে আমি গিফটটা দিয়ে দিলাম, কি গিফট দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো আমি এক গিফট দিয়ে দিয়েছি এখানে। আর সবাই মিলে হাই হ্যালো করে নিয়েছি, আমরা হ্যাপি ম্যারেজ লাইফ বলে নিলাম। তারপরে সবাই মিলে এবার ফটো তোলা হবে, তার জন্য সায়নীর মা সবাইকে ডাকছিল। তারপরে ওখানে আমাদের অনেক সাবস্ক্রাইবার ছিল, এখানে আমরা ছবি তুলছিলাম। আমার সামনে সব সাবস্ক্রাইবাররা দাঁড়িয়েছিল যে এইখানে আমাদের ছবি তোলা হয়ে গেলে তারপরে আমরা ছবি তুলবে আমাদের সঙ্গে আর কি। তো এখানে একটু কথা বলে নিচ্ছিলাম নতুন বউয়ের সঙ্গে, যেহেতু কখনো আগে দেখা হয়নি, এই ফার্স্ট টাইম, তার জন্য আগে কথা বলে পরিচয় করে নিলাম। তারপরে এই দেখো এখানে কিন্তু আমাদের ফটো সেশন হচ্ছে। আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর ফটো তুলেছি। আর সেই ফটোগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমরা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, কারণ আমরা কম বেশি কিন্তু সবাই ইনস্টাগ্রামে ফটো দিয়ে দিয়েছে। আর এখানে না একটা জিনিস হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ তো, ছোট লাড্ডু গোপাল। এই ফার্স্ট টাইম না আমি কাউকে দেখেছি যে বিয়েতে গোপাল গিফট করেছে, তো বেশ ভালোই লাগলো জিনিসটা। তারপরে কিন্তু আমরা চলে আসলাম স্ন্যাক্সের দিকে। বিয়ে বাড়িতে এসছি আর খাবো না সেটা তো হতেই পারে না। এখানে দেখো ফিশ বল, তারপরে হচ্ছে এটাকে বেশ চিকেন কি বলে, যাই হোক চিকেন শাটে। এখানে কিন্তু আমরা সবাই প্লেট ভরে নিয়ে নিয়েছি। বিয়ে বাড়িতে এসছি বলে কথা, না খেলে তো চলবেই না। ভাবছিলাম যে ডায়েট করছি, খাবো না, কিন্তু ডায়েট থাকে সাইডে, আগে আমি খেয়ে যা মোটা হয়েছি। আজকে শাড়ি পরেই বুঝতে পেরেছি যে আমি কতটা মোটা হয়েছি। আর এখানে দেখো যে থাকে তার ধান দেয়, এটা কে বলো তো? এই যে রাহুল মহাশয়। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছিলাম, আর এখানে এসে মেয়েদের মতন ফুচকা খাওয়া শুরু করেছে। অন্তত কাউকে না ডাকুক, বউটাকে তো একটু ডাকতে পারতে। হ্যাঁ, তা তো ডাকলেন, একাই খাওয়া শুরু করে দিয়েছে। মনে হচ্ছে কোনোদিন খায়নি, ফার্স্ট টাইম খাচ্ছে বউকে ছেড়ে।
কি আর বলবো, ওর ভালোবাসা দিনকে দিন কমে যাচ্ছে, লোকের ভালোবাসা দিনকে দিন বাড়ে আর ওর কমে যাচ্ছে। যাই হোক, ইয়ার্কি মারছিলাম। তারপরে এখানে বোন ফুচকা খেয়ে নিয়েছে, তারপরে এই দেখো আমার বর কিন্তু কফি নিয়ে নিল এখানটায়। মানে ও কিছুই বাদ দেবে না, ও সব কিছুই খাবে। আর এখানে দেখো, এখানে কিন্তু আরও একটা স্টুডেন্টের মা, এটা হচ্ছে সমৃদ্ধির মা। সমৃদ্ধির মা আসতে অনেক লেট করে ফেলেছে। আমাদের কথা ছিল যে আমরা একসঙ্গে ঢুকবো, তা না, আমরা ঢোকার 1 ঘন্টা পর ওরা ঢুকেছে। তারপরে যখন সমৃদ্ধির মা চলে এসছে তখন তো আমি মনে মনে খুব খুশি হয়েছি, যেহেতু এখানে আমাদের গল্প করার মতন তেমন কেউ ছিল না, কারণ তেমন একটা কাউকে এখানে চিনি না। আর আমার বোন দেখো জল ফুচকা খেয়ে হয়নি, তারপরে আবার চাটনি ফুচকাও নিয়ে নিয়েছে খাবে বলে। ও যে ফুচকা এত ভালোবাসে কি বলবো, মানে যদি ভাত না দাও তাও ঠিক আছে, 3 বেলা ফুচকা দিতে হবে। আমার বরের একটা বাজে অভ্যেস, মুখের মধ্যে ক্যামেরা নিয়ে ক্যামেরা না করলে ওর ভালো লাগে না। আর এই দেখো সমৃদ্ধিকে পুরো প্রিন্সেস লাগছে। আর এখানে রাহুল বলছে যে সমৃদ্ধি তুই তো এই মাত্র আসলি, তুই তো বিয়ে বাড়ির সব খাবার নিজে একাই খেয়ে নিচ্ছিস। সমৃদ্ধি বলছে না স্যার, আমি এই একটাই খাচ্ছি, আমি আর খাবো না, আমি একটাই খাচ্ছি। সায়নী বলেছে আমিও না অনেক খেয়েছি। আর সুমিতের এখানে কাণ্ড কারখানা দেখো, আমরা সবাই এখানে বসে রেস্ট নিচ্ছি। আর ও কোথায় যাচ্ছে বলো তো? মেন জায়গায়, যেখানে বিয়ে বাড়ির আসল মজা, মানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গায়। দেখতে গেছে যে মেনু কি কি হচ্ছে। আর এখানে দেখো আমার সোনুও কিন্তু মন দিয়ে চাটনি ফুচকা খাচ্ছে। আর অনন্যা অবাক হয়ে গেছে, এ বাবা এটা কি করছে সুমিত জামাইবাবু? এই যে ও কিন্তু চলে এসছে ওই পারের খবর নিয়ে যে কি কি হয়েছে। আর এখানে দেখো এবার কানে কানেও বলে দিচ্ছে যে কি কি হয়েছে। কি হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, যখন আমরা খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি হয়েছে। তারপরে সুমিত একটা জল নিয়ে এসছে সোনুর জন্য, যেহেতু সোনু চাটনি ফুচকা খেয়েছিল, সারা হাতে জামায় সব জায়গায় চাটনি ফেলে নিয়েছে। আর যখন ঢুকেছিলাম তখন তো তোমাদেরকে বলেইছিলাম ডিজেটা দেখে আমি খুব খুশি। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচানাচি শুরুও করে দিয়েছে। আর ভেতরের ডেকোরেশনটা কিছুটা কিন্তু এরকম ছিল। আর ডেকোরেশনটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আমি রাহুলকে বলছিলাম আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না এরকম ডেকোরেশন করবে। হ্যাঁ, কারণ আমার বার্থডের সময়ও না এরকমই খানিকটা ডেকোরেশনটা হয়েছিল, কিন্তু প্রপার এরকম হয়নি। আমার খুব পছন্দ হয়েছে ডেকোরেশনটা। তারপরে এইখানে সবাই মিলে কিন্তু ডান্স করা শুরু করেছে। আর আমি না এই ফার্স্ট টাইম আমার কোনো স্টুডেন্টের মানে গার্জিয়ানদের ডান্স করতে দেখেছি। আর ডান্স যেখানে আছে সেখানে অনন্যা নেই, সেটা তো হতেই পারে না। কাউকে চেনে না জানে না ঠিক আছে, তাও কিন্তু ওকে ডান্স করতেই হবে। আর সত্যি কথা বলতে সমৃদ্ধির মাঝে এত ভালো ডান্স করে সেটা আমার জানা ছিল না। তারপরে নাচানাচি করার পর তারপরে আমরা সোজা চলে আসলাম খাওয়ার জায়গা। আর যেহেতু আমরা 5 জন গেছিলাম বাড়ির থেকে, সেহেতু অনন্যা বলছিল যে গুনগুন ওদের সঙ্গেই খাবে, কারণ একটা টেবিলে 4 জনের বেশি তো বসা যায় না, তাই ও গুনগুনদের সঙ্গেই বসে গেছে। এটা আবার ভাবছে যে গুনগুনটাকে, হ্যাঁ সমৃদ্ধির নামই হচ্ছে গুনগুন, আমরা ভালোবেসে ওকে গুনগুন বলেই ডাকি। এখানে দেখো আমরা খেতে কিন্তু বসে গেছি। আর আজকে না রাহুলকে খুব সুন্দর লাগছিলো, সামনাসামনি বলিনি, যেহেতু ভাও খাবে তার জন্য বলা হয়নি সামনাসামনি। সত্যি রাহুলকে সেদিন না খুব ভালো লাগছিল। আর এখানে দেখো এরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসে গেছে। আর এই যে গুনগুনের মা, এই যে হচ্ছে অনন্যা। আজকে অনন্যাকেও খুব মিষ্টি লাগছিল। একটা টেবিলে অনন্যা, গুনগুনের মা, গুনগুন আর সায়নী বসেছিল। আর একটা টেবিলে আমি, মানে পূজা আর রাহুল আর সুমিত আর সোনু বসেছিল। আর এই যে হচ্ছে বেবি নান, এই ফার্স্ট টাইম না আমি বেবি নান খেয়েছি, তো টেস্টটা আমার মোটামুটিই লেগেছিল। যাই হোক, এখানে তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখন দেখো রাহুল কিন্তু একটা শয়তানি করবে। আমি বুঝতে পারিনি যে ও এরকম শয়তানি করবে। ও এতটা নান দিয়ে দিয়েছে যে আমি মুখটা নাড়িয়ে ঠিকঠাক করে খেতে পারছিলাম না, এতটাই অসভ্য একটা ছেলে, মানে সব সময় পেছনে লাগা ওর অভ্যাস। আর এখানে দেখো রাহুলও কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিয়েছে। এখনো দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন ফুলে আছে, কারণ আমি মুখটাকে নাড়াতেই পারছিলাম না। তারপরে মেন জিনিস চলে আসলো মাটন বিরিয়ানি। আর আমার বোনের মুখটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা, কারণ ও মাটন খায় না, তার জন্য ওর মুখের এই অবস্থা। তো মাটনটা দেখে ওর মুড তো অফ হয়ে গেল। আর মাটন দেখে তো আমাদের মুড সবারই ভালো হয়ে গেছে, যেহেতু আমরা মাটনটা সবাই মোটামুটি খুব ভালোই খাই। বাড়িতে একমাত্র মেজো বোনই মাটন খায় না, আর সবাই আমরা মাটন খুব ভালো খাই। তাই বোনকে বলছিলাম কি রে খাচ্ছিস না কেন?
আর রাহুল বোনকে দেখিয়ে দেখিয়ে এখানে শুরু করে দিয়েছে মাটন খাওয়া। আর আমাদের কিন্তু প্রায় খাওয়া কমপ্লিট। আর এখানে দেখো লাস্ট মেনু চলে এসেছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর কি কি মেনু ছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু খুব খুব টেস্টি ছিল বিরিয়ানিটা। চিকেন চাপটাও খুব ভালো ছিল, মানে বাকি যে জিনিসগুলো ছিল সত্যি খুব ভালো ছিল। এখানে দেখো এই হাতে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনুর ফুল। আর এখানে জিজ্ঞেস করছিল যে সায়নীর মামা এসে যে কেমন হয়েছে রান্না, ঠিকঠাক খেয়েছো? তো আমরা হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক খেয়েছি। মাঝখানে সায়নীর মা এসে জিজ্ঞেস করে গেছিলো। তারপরে এই দেখো খাওয়া দাওয়ার পর এখানে আমরা আরো কিছু ছবি তুলবো, তারপরে দেন এখান থেকে বেরোবো। আর তার আগে দেখো রাহুল চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছে। আর এখানে এতটাই গান চলছিল তার জন্য আর ভয়েস ওভার দিতেই হচ্ছে আমাকে বাধ্য হয়ে, কি আর করব। ভাবলাম ভয়েসে ভিডিও হবে, কিন্তু ভয়েসে ভিডিওটা হলো না। আর এখানে ডান্সের জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আমরা লাস্টের দিকেই খেয়েছিলাম। আমরা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে লাস্টের দিক অবধিই থাকি, যে লাস্ট অবধি কি মজা হয় সেটা দেখেই যাব। তারপরে আমার সোনু দেখো ননস্টপ নেচেই যাচ্ছে। ফাইনালি এখন আমরা বিয়ে বাড়ির থেকে চলে যাব, তার জন্য সবাইকে হ্যান্ডশেক করে নিলাম, সবার সঙ্গে টাটা বাই বাই বলে নিলাম। কিন্তু দেখো বিয়ে বাড়ি মানেই মজা। তারপরে সায়নীকেও টাটা বলে দিলাম, তারপরে সমৃদ্ধিকেও টাটা বলে দিলাম, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসি সবাই মিলে। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই এইখানে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে অনন্যা তান্তন কি করছে কে জানে। এখানে গাড়ি তোলা হচ্ছে, ওখানে ওনাই, এখানে ছুট্টি, এখানে সুমিত বন্ধু। তো চলো এখন গাড়ি ফাড়ি তুলে নিই, ঘরে গিয়ে একটা রিলস টিলস বানাবো, তারপর চেঞ্জ করবো। যাই হোক ঘরে এসে রিলস টিলস করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ওরা সব চেঞ্জ করছে, ওই জন্য কাউকে ক্যামেরা দেখাতে পারছেন। যাই হোক আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সাবস্ক্রাইব করতে থাকো আমাদের চ্যানেলটা, কারণ 4 লাখের কাছাকাছি, তাদের করে সাবস্ক্রাইব করে 4 লাখ করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তখন ভালো থেকো, সুস্থ, বাইরে লাভেন, টেক কেয়ার, গুড নাইট, টাটা। সাবস্ক্রাইব।